আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনাদের পেজে লাইক ফলোয়ার যদি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাদের এই সেটিংসটা কিন্তু অন করতে হবে পেজের। ঠিক আছে, অনেকেই কিন্তু এই সেটিংসটা করতে জানে না, যার ফলে তাদের ফেসবুক পেজের লাইক ফলোয়ার কিন্তু তারা বাড়াতে পারে না, তাদের ভিডিও কিন্তু ভাইরাল করাতে পারে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুকের মোস্ট ইম্পর্টেন্ট এই হেডিং সেটিংস সম্পর্কে। যদি আপনারা এই সেটিংসটি যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং আপনাদের পেজের লাইক ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। তো কিভাবে এই সেটিংসটা করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, নয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এটা আমার ফেসবুক পেজ মাঠশিয়া বিনোদন। ঠিক আছে, আমি কিন্তু মূল আমার ফেসবুক পেজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 12টা লাইক এবং 26টা ফলোয়ার। ঠিক আছে, কিন্তু এত কম ফলোয়ারেও কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ নিয়ে আসতে কিন্তু সক্ষম হচ্ছি। কিভাবে আমার ভিডিওতে ভিউজ আসছে আপনারা নিজের চোখেই দেখুন বন্ধুরা। দেখুন কিভাবে আমার এতে ভিউজ আসছে, আপনারা নিজের চোখেই দেখুন। এই ভিডিওটা আপলোড করেছি এখান থেকে 5 ঘন্টা আগে। দেখুন বন্ধুরা 112টা ভিউজ। দেখুন এই ভিডিওটা আপলোড করেছি 210টা ভিউজ। দেখুন আমি যে ভিডিওগুলো আপলোড করছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন 831টা ভিউজ। দেখুন আমি যে ভিডিওগুলো আপলোড করছি আপনারা নিজের চোখেই দেখুন বন্ধুরা 960টা ভিউজ। ঠিক আছে, তো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন সেটাই কিন্তু দেখাবো। দেখুন বন্ধুরা 1300 ভিউজ। দেখুন এই যে দেখুন 605টা ভিউজ। এই ভিডিওটা দেখুন বন্ধুরা 1200 ভিউজ এবং এই ভিডিওটা দেখুন বন্ধুরা 5600 ভিউজ। তো বন্ধুরা, পেজের এমনও একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসটা যদি একবার আপনারা সেট করতে পারেন তাহলে আপনাদের পেজে কিন্তু লাইক ফলোয়ার বাড়তেই থাকবে। ঠিক আছে, আমার এই পেজের বয়স কিন্তু বন্ধুরা মাত্র 5 দিন। তো 5 দিনেই কিন্তু আমার এই পেজটা গ্রো করা শুরু করে দিয়েছে। তো আপনারা যদি এই সেটিংসটা অন করতে পারেন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা পেজ থেকে ইনকাম করতে পারবেন এবং আপনাদের পেজটা কিন্তু গ্রো করে নিতে পারবে। ঠিক আছে, লাইক ফলোয়ার কিন্তু সব কিছুই বন্ধুরা বেড়ে যাবে। তো কিভাবে এই সেটিংসটা দেখবেন, সরাসরি আপনারা কি করবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে সরাসরি আপনাদের পেজে চলে আসবেন বন্ধুরা। ঠিক আছে, পেজে আসার পরে আপনারা কি করবেন, এই যে বন্ধুরা ডান সাইডের কানিতে যে পেজের লোগোটা রয়েছে এই লোগোতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এই লোগোর উপরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংস, এই সেটিংস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এই সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই সেটিংস আইকনে ক্লিক করার পরে একটু নিচে আসবো আমরা। নিচে আসলেই কিন্তু বন্ধুরা আমরা সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখতে পাবো, যে সেটিংসটা অন করে দিলেই কিন্তু আমাদের পেজ কিন্তু গ্রো করা শুরু করে দেবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেজ সেটআপ। ঠিক আছে বন্ধুরা, এই পেজ সেটআপে আপনাদেরকে ক্লিক করতে হবে। সঠিকভাবে যদি আপনারা পেজটাকে সেটআপ করতে পারেন তাহলেই আপনাদের পেজটা কিন্তু গ্রো করা শুরু করে দেবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটি সেটিংস দেখতে পাবেন বন্ধুরা, পেজ রেকমেন্ডেশন। ঠিক আছে, কিভাবে আপনাদের পেজটাকে আপনারা রেকমেন্ডেশনে পাঠাবেন সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে ফেসবুক। তো এখান থেকে আমরা এই ভিউ অপশানে ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে ভিউ অপশান দেখতে পাচ্ছেন, এই ভিউ অপশানে আমরা ক্লিক করে দেব। তো ভিউ অপশানে ক্লিক করার পরে এখানে আমরা কিন্তু আরও একটা দুর্দান্ত অপশান পেয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা রেকমেন্ডেশন। ঠিক আছে, এই রেকমেন্ডেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি আবারও রেকমেন্ডেশনে ক্লিক করে দিলাম। তো রেকমেন্ডেশনে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে আমরা সেই সেটিংসটা পাবো। দেখুন এখানে কি বলছে, ফলো দ্য রুলস। ঠিক আছে, আমাদের ফেসবুকের যে রুলস সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, নয়তো কখনোই আমাদের পেজটা আমরা গ্রো করাতে পারবো না। দেখুন এখানে কি বলছে ফেসবুক, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। অবশ্যই আমাদের কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আপলোড দিতে হবে বন্ধুরা। কোয়ালিটি কন্টেন্ট যদি আমরা আপলোড না করতে পারি তাহলে কিন্তু আমাদের ফেসবুকে যে ভিডিও সেই ভিডিওটা ভাইরাল হবে না এবং আমাদের ফেসবুকে কিন্তু লাইক ফলোয়ার বাড়বে না। এবারে দেখুন বন্ধুরা বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি। ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট পিপল ফাইন্ড ইন্টারেস্টিং অ্যান্ড স্টে ওয়ে ফরম ফলস ইনফো অ্যান্ড ক্লিকবেট। এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না যেটা ক্লিকবেট হয়ে যায়, মানে আপনি খারাপ কন্টেন্ট আপলোড দিচ্ছেন কিন্তু এমন থাম্বনেল তৈরি করছেন যে দর্শকরা ক্লিক করেই ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে। এটা করলে কিন্তু হবে না বন্ধুরা। আপনাদেরকে ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট। ঠিক আছে, আপনাদের অরিজিনাল কন্টেন্ট কিন্তু তৈরি করতে হবে, সেই কন্টেন্টটা যেন ভালো কন্টেন্ট হয়, কোয়ালিটি কন্টেন্ট হয়। ঠিক আছে, তাহলেই কিন্তু ফেসবুক পেজ রেকমেন্ডেশনে যাবে আর ফেসবুক কিন্তু আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, এখানে বন্ধুরা বলছে দেখুন
ফলস অর মিসলিডিং ইনফরমেশন আপলোড করা যাবে না। যদি আপলোড করেন তাহলে কিন্তু পেজ কখনোই গ্রো করবে না। তাই আপনাদের পেজের যদি আপনারা রিচ বাড়াতে চান তাহলে অবশ্যই এই যে দেখুন বন্ধুরা, রিচ নিউ পিপল, ঠিক আছে। আপনার এমন কন্টেন্ট তৈরি করতে হবে, ফেসবুক কিন্তু এমনিতেই আপনার ভিডিও সাজেস্টেডে পাঠিয়ে দেবে বন্ধুরা, ঠিক আছে। আপনাদের যদি আপনারা এই কমিউনিটি গাইডলাইনটা যদি ফলো করতে পারেন আর অরিজিনাল কন্টেন্ট যদি আপলোড করতে পারেন তাহলে লাইক ফলোয়ার নিয়ে কিন্তু আপনাদের আর ভাবতে হবে না। অটোমেটিকলি কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এখানে অবশ্যই আপনাদের এই যে পলিসি যে ভায়োলেশন, এটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে বন্ধুরা। এটা যদি ফলো না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনাদের পেজটা গ্রো করাতে পারবে না এবং আপনাদের পেজে কিন্তু কমিউনিটি গাইডলাইন চলে আসবে বন্ধুরা, যদি এটা আপনারা ফলো না করেন। বন্ধুরা এটা একবার যদি আপনারা বুঝতে পারেন তাহলে লাইক ফলোয়ার কিন্তু অটোমেটিকলি আপনার আইডিতে কিন্তু চলে আসবে বন্ধুরা। তাই সঠিক ইনফরমেশনটাই কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম, কীভাবে লাইক ফলোয়ার বাড়াতে হয়, কীভাবে ভিডিও ভাইরাল করাতে হয়, ঠিক আছে। সঠিক ওয়েতে কাজ করুন, দেখবেন অটোমেটিকলি আপনাদের পেজে কিন্তু লাইক ফলোয়ার বেড়ে যাবে, ভিডিও দ্রুত ভাইরাল হয় বন্ধুরা। যতই কম ফলোয়ার হোক না কেন আপনার পেজে কিন্তু লাইক ফলোয়ার বেড়েই যাবে বন্ধুরা, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।